দর্শক, গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সেই ঘটনা আমরা জানি। 17 নভেম্বর যখন এই ঘটনা ঘটল, তখন 13 দিন পরে আবার আরেকটা মামলার রায় হওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 14 দিনের মাথায় এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার 14 দিনের মাথায় আর এক মামলার রায় হতে চলেছে, তেমনটাই আদালত সূত্র আজকে নিশ্চিত করেছে। কোন মামলায় কবে কিভাবে রায় হচ্ছে, এই রায়ে কি আসতে পারে, সিদ্ধান্ত কি আসতে পারে, চলুন একটু ভেবে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা, এই মামলাটা দুদকের করা মামলা। সেই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড পাওয়ার পরে এবার মাত্র 14 দিনের মাথায় আবারও আর একটা মামলার রায়। তার মানে হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা আছে তড়িঘড়ি করে সেই মামলাগুলোর রেজাল্ট দেওয়ার ব্যাপারে সরকার সোচ্চার হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষাপটেই এই ঘটনাগুলো ঘটছে বলে অনেকে মনে করছেন। এগুলোকে যদি আন্তর্জাতিক মহল তড়িঘড়ি করে রায় দেওয়ার প্রবণতা হিসেবে দেখে ফেলে কিংবা বিচার করে ফেলে, তাহলে সেটা সরকারের জন্য খুব একটা ভালো মেসেজ হবে না। কি সিদ্ধান্ত আসলো আদালত থেকে, এনটিভি শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 17 জনের বিরুদ্ধে রায় 1 ডিসেম্বর। দুদকের করা রায় এবং এই মামলাটা হচ্ছে রাজুকের প্লট, অবৈধভাবে রাজুকের প্লট নেয়ার মামলা। কি বলা হচ্ছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার জন্য আগামী 1 ডিসেম্বর ধার্য করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দিয়েছেন। অর্থাৎ এটা সাধারণ আদালতে হচ্ছে, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা নয়, দুদকের করা মামলা। এদিন মামলায় আসামিপক্ষ ও দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক এই রায়ের দিন ধার্য করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তা পাবলিক প্রসিকিউটর খান মইনুল হাসান। এর আগে 31 জুলাই এসব মামলায় একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 31 জুলাই অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাসের মাথায় মামলার রায় হয়ে যাচ্ছে। এটা দারুণ একটা ব্যাপার। এভাবেই যদি খুবই দ্রুতভাবে বাংলাদেশে প্রত্যেকটা মামলার রায় হতো এবং মামলা যদি বছরের পর বছর ঝুলে না থাকতো, আদালতে যদি মামলার জ্যাম না থাকতো, জট না থাকতো, তাহলে ব্যাপারটা কত ভালোই না হতো। আদালতে হাজার হাজার মামলা পড়ে আছে, মামলার জট আছে, কিন্তু শেখ হাসিনার এই মামলাগুলো কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে। এই শেখ হাসিনার মামলা যেভাবে দ্রুত গতিতে চলছে, আমার মনে হয় যে আদালতের উচিত অন্য সব মামলাগুলোও এভাবে দ্রুত গতিতে ফেলে না রেখে দ্রুত গতিতে সমাধান দেয়া। তাতে করে শেখ হাসিনার মামলাকে স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হচ্ছে, এই অভিযোগটা কেউ করার স্কোপ পাবে না। আমরা দেখেছি এসব মামলায় একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ 17 জন আসামি, আর একটিতে শেখ রেহানা সহ 18 জন আসামি। এই আসামিদের মধ্যে শেখ হাসিনার ছেলে মেয়ে জয়, পুতুল তারা রয়েছেন। শেখ রেহানার ছেলে, 2 মেয়ে রেজওয়ান, মুজিব সিদ্দিকী, সাথে টিউলিপ, আজমিনা তারা রয়েছেন, সাথে আরও অনেকে রয়েছেন এই মামলায়। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এর আগেই জারি করা হয়েছিল। নথি থেকে জানা যাচ্ছে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী, ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসিক প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে প্লট নেন।
10 কাঠা প্লট নিয়েছেন, 10 কাঠা প্লটের এইটা মামলা। এর আগে মজার ব্যাপার হচ্ছে যে এর আগেও আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার নামে 2 কোটি টাকা আত্মসাতের মামলা দিয়েছে। এখন বেগম খালেদা জিয়া হচ্ছে 3 বারের প্রধানমন্ত্রী, তো 3 বারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের মামলা, এবং যে মামলায় অনেক দিন খালেদা জিয়া কারাগারেও কাটালেন। এখন প্রশ্ন যদি করা হয় যে খালেদা জিয়ার কাছে 2 কোটি টাকা কি কোনো টাকা, এবং এই 2 কোটি টাকা তিনি মেরে দিয়েছেন, এই 2 কোটি টাকা মেরে দেওয়ার জন্য তাকে মামলা দিতে হবে। আপনি যদি মামলাই দিতে চান তাহলে 2000 কোটি টাকা দেন। 2 কোটি টাকা যদি খালেদা জিয়া মেরে দিয়েছেন এই অভিযোগ আনা হয় তাহলে অভিযোগগুলো হাস্যকর হয়। তেমনি হাস্যকর অবস্থায় শেখ হাসিনার এই মামলাটাও যেন না যায়, আমার মনে হয় সরকারের সেদিকে খেয়াল রাখা উচিত যে শেখ হাসিনা, শেখ রেহানা কিংবা জয়, পুতুল কিংবা টিউলিপের, ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ মন্ত্রী টিউলিপের এত অভাব পড়েছে যে তারা 10 কাঠা জমির জন্য পাগল হয়ে গিয়েছিল। 10 কাঠা জমি তারা মানে আত্মসাৎ করে ফেলেছে। মামলা দিতে হলে আমার মনে হয় দিতে হবে যে 2000, 3000, 4000 মিলিয়ন ডলার পাচার করেছে, মেরে দিয়েছে, এরকম জমজমাট মামলা দিলে খেলাটা জমবে ভালো। মানে খালেদা জিয়ার মামলাটা যেমন বিতর্কিত হয়েছিল, শেখ হাসিনার মামলাটাও ভবিষ্যতে হয়তো বিতর্কিত হতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারগুলো যেটা হচ্ছে, যে মানে আগে যে খেলাগুলো হয়েছে এখনও সেই একই খেলা খেলতে হবে, এটাই যেন বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাজেডিতে পরিণত হচ্ছে এবং রাজনীতি এক ধরনের ট্র্যাজেডির দিকেই চলে যাচ্ছে। যদিও এই ব্যাপারে মানে এটা হাস্যকর হতে পারে, এই কথা আবার যদি আলোচনা করা হয় তাহলে সেটাকে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার স্কোপ রয়েছে। ভিন্ন ব্যাখ্যা দিয়ে লাভ নাই, কারণ খুব সহজভাবেই উদাহরণ হিসেবে বললাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছিল সেটা হাস্যকর ছিল। আপনি খালেদা জিয়াকে বলতে পারেন না যে আপনি 2 কোটি টাকা মেরে দিয়েছেন। যে খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তার সাম্রাজ্যের এত অভাব পড়েনি যে 2 কোটি টাকা তিনি মেরে দিয়েছেন। এবং শেখ হাসিনা কিংবা শেখ রেহানা কিংবা টিউলিপ সিদ্দিকিরও এত অভাব পড়ার কথা নয় যে তারা 10 কাঠা জমি পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলেছেন। হয়তো নিয়েছেন, হয়তো অনিয়ম করেছেন, কিন্তু ব্যাপারগুলো খুব একটা আসলে জমে না। এই ব্যাপারটা যখন আসে তখন ব্যাপারটা আসলে জমে না, যেমন জমেনি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই 2 কোটি টাকার মামলা। ব্যাপারগুলো তখন হয়ে যায় যে এটা চিরন্তন বাংলাদেশের রাজনীতির যে ইতিহাস, সেই রাজনীতির রাজনৈতিক প্রতিশোধ এবং রাজনীতির প্রতিশোধ পরায়ণতা, এই ব্যাপারগুলো উঠে আসে। শেখ হাসিনার মামলার ক্ষেত্রে এই ব্যাপারগুলো না উঠুক, এটুকুই শুধু প্রত্যাশা, যেন পুরো বিচার প্রক্রিয়া, পুরো কাহিনী, পুরো আয়োজন বিতর্কিত হয়ে না যায় এবং সরকার বিতর্কিত হয়ে না পড়ে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।